जिससे मिले हैं नसीब से आएगा पल ये फिर। বাহ বাহ, এত গরমে আমরা বাড়ি থেকে এক চুটকিতে এখানে চলে আসতে পারি। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগতম জানাই আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে। সো ব্যাপারটা হচ্ছে, নর্থ বেঙ্গলে 10-15 দিন ধরে মনসুন ওয়েদার চলছিল, কিন্তু কিছুদিন ধরে পুরো ওয়েদারটাই চেঞ্জ, প্রচুর গরম। সো এত গরমে নিজেকে আর সাথে তোমাদেরকে ঠান্ডা করার জন্য আজকে চলে যাব বাড়ির খুব কাছাকাছি একটা অফবিট জায়গা তারাই। আর প্রথমেই দেখো আমার ডমিতে ফিউল একটু কম রয়েছে, তো আমাদেরকে প্রথমে যেতে হবে পেট্রোল পাম্পে। আর পেট্রোল পাম্পে যাওয়ার জন্য এখন আমাদেরকে শিব মন্দির আন্ডারপাস হয়ে ঘুরে আবার এখানে আসতে হবে, মানে রোডের অপোজিট সাইডে। সো গাইস, চলে আসলাম পেট্রোল পাম্পে। আমরা যেমন খাওয়ার জন্য মুদিখানা, কফি শপ বা রেস্টুরেন্টে যাই, তেমনই ডমিকে খাওয়ানোর জন্য আসতে লাগে পেট্রোল পাম্পে। ওকে, তো ডমিকে 2 লিটার পেট্রোল খাওয়ানোর পর এখন ডমির উপর সাফারি করে চলে যাব তরাইয়ের দিকে। সো গাইস, আমাদের শিব মন্দির থেকে তরাইয়ের যাওয়ার রাস্তা দুটো রয়েছে। বাগডোগরা হয়ে গেলে ডিস্টেন্স পড়বে 16 কিলোমিটার, আর শিব মন্দিরের ভেতর দিয়ে তারাবাড়ি ঢেমাল হয়ে গেলে ডিস্টেন্স পড়বে 15 কিলোমিটারের মতো। এই সোজা রাস্তা হয়েও যেতে পারবে, আর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভেতর দিয়েও যেতে পারবে। তো আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভেতর দিয়ে যাব, কিন্তু শিব মন্দিরের ভেতর দিয়ে ঢেমাল হয়ে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি ম্যাপে 2 হুইলার বা 4 হুইলারের জন্য শো করবে না, কারণ ঢেমাল পার করার পর আর কোনো রাস্তাই নেই। যা রাস্তা রয়েছে পুরোটাই অফ রোডিং। 2 হুইলার তো চলে যায়, বাট 4 হুইলারের জন্য কোনো রাস্তাই নেই। সেই জন্য 4 হুইলার নিয়ে যারা যাবে তারা অবশ্যই বাগডোগরা হয়ে ঘুরে যাবে। আর তোমরা যদি এই ইউনিভার্সিটির ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করো। সেখানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ট্যুর বলে আমি ভিডিও দিয়েছি, সেখানে তোমরা এই ইউনিভার্সিটি ক্যাম্পাসের ঘুরে দেখতে পারবে। देखो करीब से मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ। मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी। जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागो रे। मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज, फिर गाऊंगा फिर सबके को आज। I feel love when I look into your eyes. I believe if you move out from my side. इन लम्हों का मुझे कब से इंतजार था, इन खुशियों के लिए कब से बेकरार था। हीरे नी मेरी है, हीरे नी मेरी है, तुझको ही मैं चाहूं। दोनों ने रोना, दोनों ने हंसना, सबनों में दसना। आज अचानक तुमसे मिले हम, ये तो नहीं है बेवजह। मैनू जोगी होना, मैनू जोगी होना, मैनू जोगी। সো গাইস, শিব মন্দিরের সোজা রাস্তা দিয়ে যদি আসতাম তাহলে এই রাস্তা দিয়ে বেরোতাম, আর এই মোড়টার নাম হচ্ছে টলেন মোড়। ओ मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया, कसम
कैसे तू सोना बेमाई मेरा कितने नहीं हो दिल लगना तेरे सावेरे कन्ना दे विच पिपल पट्टियां बाही चूड़ा खनके मैं फकीर तेरे गुरबत का तुझसे तू मांगू रे तू श्रृंगार मेरा तू है माई गहना वे तेरे लिए दुआ मंगदा मैं जिथे जिथे जाहिरिए संग तेरा परिचय मंगदा जो जग से कहा ना जाए बस तुझसे कहना जी कोशिशों में करिए तुझको भूल न पाऊं और तक जाऊंगा इस मंजर को इस पल को भूल ना पाऊंगा मैं भूल इसे ना पाऊंगा সো গাইস এদিকে যে ফরেস্টটা রয়েছে এটা পুরোটাই ব্যাংডুবি ফরেস্ট আর জাস্ট ভিউ দেখো পাহাড় আর পাহাড় হাইপার মোডে ক্যামেরা রয়েছে বলে পাহাড়টাকে হয়তো ছোট্ট আর দূরে লাগছে কিন্তু আসলে পাহাড়গুলি বিশাল বড় পাহাড়ের সবচেয়ে নিচে রয়েছে এমএমতরাই আর এখান থেকেই অ্যাকচুয়ালি পাহাড় শুরু হয় সো গাইস এখান থেকে এমএমতরাই পর্যন্ত পুরো অফরোডিং আর মাঝে মাঝে কোথাও ভালো রাস্তা রয়েছে আর অনেক গরম সূর্যের তাপ দেখে বুঝতে পারছো তোমরা কত গরম আজকে আরে ভাই এদিকের পুরো রাস্তাটায় অফরোডিং রাস্তা ঠিক আছে অফরোডিং করো তোমরা বান্ধব হয়ে আসছে এরকম অফরোডিং করতে পাবে না যারা অফরোডিংয়ে যেতে চাও আশেপাশের মধ্যে তারা অবশ্যই এদিকে তোমরা ট্রাই আইনটায় আসলে অবশ্যই বার করা হয় না যেটা লোকাল রাস্তা আছে শিব মন্দির হয়ে অবশ্যই এসো এই অফরোডিং তোমাদের হয়ে যাবে একটা রাস্তাটা কিন্তু অনেকটাই অফরোডিং করতে হয়েছে মোটামুটি 3-4 কিলোমিটারের মতোই বা এর বেশি হতে পারে অফরোডিং देखो करीब से मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ मैं तो तेरे नाल ही रहना जी हर गम संग तेरे सहना जी जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा मैं ख्वाब सा तेरी आंखों में जागू रे मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज फिर गाऊंगा फिर सबके को आज I feel like when I look into your eyes I believe if you move out from my side लम्हों का मुझे कब से इंतजार था इन खुशियों के लिए कब से बेकरार ये लगा ले দুইটা নিলে একটা স্প্রাইট নিলে একটা অন্য কিছু নিলে এটা একটা দুইটা 40 টাকা স্প্রাইট না কত হ্যাঁ 45 হয়ে যাবে লে না দুইটা নিলে জল নিলে हिरनी मेरी तुझको ही मैं चाहूं दोनों ने रोना दोनों ने हंसना सबनू है दसना आज अचानक तुमसे मिले ये तो नहीं है
मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया कसम से सोना सोना इतना भी कैसे तू सोना बेमाई मेरा कितने नहीं हो दिल लगना तेरे सा मेरे गन्ना दिल च पिपल पट्टियां बाही चूड़ा खनके मैं फकीर तेरे गुर्बत का तुझसे तू मांगू रे तू श्रृंगार मेरा तू है माई गहना वे तेरे लिए दुआ मंगदा मैं जिथे जिथे जाहिर সো গাইস এখানে এন্ট্রি ফি চাচ্ছিল পার হেড 20 করে আর বাইকের জন্য 10 করে। তো টিকিট কাটার পর চলে আসি এমতরা এর পিকনিক স্পটে, বাট আমরা একটু ভিতরের দিকে যাব, একটা হিডেন গুফা রয়েছে সেখানে। सिंह तेरा परछावा मंगदा जो जग से कहा ना जाए बस तुझसे कहना जी कोशिशों में करिए तुझको भूल न पाऊं और तक जाऊंगा इस मंजर को इस पल को भूल ना पाऊंगा मैं भूल इसे ना पाऊंगा देखो करीब से मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ मैं तो तेरे नाल ही रहना जी हर गम संग तेरे सहना जी जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागू रे मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज फिर गाऊंगा फिर सबके दिल को आज I feel love when I look into your eyes I believe if you move out from my side इन लम्हों का मुझे कब से इंतजार था इन खुशियों के लिए कब से बेकरार था हीरे मेरी জাস্ট ভিউটা দেখো গাইস, জাস্ট ভিউটা দেখো, ভিউটা অসাধারণ ভিউ, একটা অসাধারণ ভিউ। दोनों ने हंसना सबनू है दसना आज अचानक तुमसे मिले हम ये तो नहीं है बेवजह ये गाइस ये है एमएम तुराई और हम पहुंच गए इधर एमएम तुराई नहाने के लिए। और ये पानी देखो, पानी की टान की ये जो और ये देखो शक्तिमान और ये ब्रांड बोला और ये देखो कितना पानी का लहर है यार। ये देखो पागल आप पिछले दे लो
হ্যাঁ ওটা ভালো হবে, ওগুলো ওটা আর না খালি না। হ্যালো গাইস, এই জায়গাটাতে আমরা আসলাম স্নান করতে, আর ঠিক আছে, আর তোরাই আমরা আসলাম এক্সপ্লোর করতে, মানে এক্সপ্লোর আর স্নান দুটাই করার জন্য আসলাম। যা সেখানে ভিউটা দেখো জাস্ট আরেকবার। তো গাইস এখন আমাদের মধ্যে একটা হালকা কম্পিটিশন হবে। ওইদিকে রাখা আছে ছোট্ট পাথর সাজানো, আর ওইগুলোর মধ্যে আমাদের পাথর দিয়ে নিশানা করতে হবে কে পারে। এই আমাদের মধ্যে কম্পিটিশনে হিস্সা নিচ্ছে আরও 2 জন প্লাস আমি। তো ওই পাথরটাকে এখন দেখবো। আমাদের প্রথম রাউন্ডের প্রথম খেলা, কে বিজয়ী হয়। তো চালু, লেটস গো। এই ফার্স্ট শট, पहली शॉट में गिरा दिया। उठ गया बोलो। I am a winner. So guys, I am winner. সো গাইস আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তোরা এই পিছনে দেখতে পাচ্ছ পুরো ভিউ। আর যে বলছিলাম একটা গুফা আছে সেটার সামনে, এই জায়গাটা হচ্ছে গুফা, এটা হচ্ছে তোরা এখানে গুফা, একদম অফবিট প্লেস, ঠিক আছে। এই জন্যই তোমাদের সবার প্রথমে বললাম পুরো অফবিট প্লেস। জাস্ট এখানে দেখো একবার কত ছায়া, এত অন্ধকার মতো ছায়া, আর গুফাটা সুড়ঙ্গ। সো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও, ঠিক আছে। বাই বাই।